গুড মর্নিং সবাইকে। এমনি বললাম সবাই কেউ তো আমার ব্লগ দেখবে না, আমি একাই ব্লগ দেখবো। এবার আসছি মেন কথায়। সকাল সকাল ঘুম থেকে উঠে ইচ্ছে হলো মোমো বানাবো। সাথে সাথে ইউটিউবটা খুলে রেসিপিটা দেখে বেরিয়ে পড়লাম মোমো বানানোর জিনিস কিনতে। প্রথমে ভাবলাম চিকেন মোমো বানাবো, তারপর বললাম না, চিকেন মোমো বানাতে হবে না, চিকেনটা নষ্ট করতে হবে না, ভেজ মোমো বানা। তারপরে কি করবো, ভেজ মোমো বানানোর জন্য ভেজ মোমোর জিনিসপত্র কিনে শুরু করে দিলাম মোমো বানাতে। 2000 years later. আমি এদিকে সবজি কাটা শুরু করে দিলাম, বাঁধাকপি, গাজর, পেঁয়াজ যা যা লাগবে মোমোতে দেওয়ার জন্য সব সবজি কাটাকুটি শুরু করলাম। এদিকে ওকে বসিয়ে দিলাম ময়দা মাখতে। আমার তো সবজি কাটা হয়ে গেছে, কিন্তু ওদিকে দেখছি ও ময়দা মেখেই যাচ্ছে। এত ময়দা কিসের জন্য মাখছে জানি না, এত ময়দা মেখেছে যেন ও মোমোর দোকানই দেবে। ও শুধু ময়দাই মাখছে। দুজনে মিলে করে সবজি কেটে ও ময়দা মেখে শুরু করলাম। তারপরে মোমো বানানোর আসল প্রস্তুতি। ওর ময়দা মাখাতে হয়ে গেছে, তারপর আমি শুরু করে দিলাম মোমোর সবজি ভাজাভুজি। ভিডিওতে যেরকম দেখাচ্ছিল সেরকমভাবেই ভাজাভুজি আমি শুরু করে দিলাম। সব মশলা দিয়ে যেরকম ভিডিওতে ছিল সেরকমভাবেই আমি ভাজছি। মোমোর পুর এদিকে আমি রেডি করে ফেললাম। মোমোর পুরটা রেডি করে তারপরে বসলাম মোমোর ভেতরে, ময়দার ভেতরে পুরটা ভরার জন্য। কিন্তু আমি যতই চেষ্টা করছি মোমোটা আর মোমোর শেপ নিচ্ছে না, মোমো সব পিঠের শেপ নিয়ে নিচ্ছে। যতই চেষ্টা করছি মোমো আর মোমো শেপে আসছে না, মোমোগুলো সব পিঠের শেপে আসছে। আস্তে আস্তে চেষ্টা করতে করতে কয়েকটা মোমো শেপে আসলো। তারপরে আমার কাছে স্টিমারও নেই যেটাতে আমি মোমোটা স্টিম করবো। অনেক খুঁজে পেলাম একটা ঢাকনা, সেই ঢাকনাটা দিয়ে মোমো স্টিমে বসালাম। সেটাতে আমি মোমোটা স্টিমে বসালাম। সেটাতে একসাথে বেশি মোমো স্টিম করা যায় না, দুটো একসাথে 3-4টে মোমো স্টিম করা যায়। তো এইভাবে প্রথমে 4টে মোমো স্টিমে বসালাম, তারপরে আবার 5টা মোমো স্টিমে বসালাম। কিন্তু সেগুলো যখন বানানো হয়ে গেল স্টিম হওয়ার পরে, খেতে ভীষণই বাজে হলো, একদমই বাজে। তো এত বাজে মোমো হওয়ার পরে ও বললো আর তোকে মোমো করতে হবে না, এই পুরগুলো ফ্রিজে ভরে রেখে দে, আর যে ময়দাটা আছে সেটা দিয়ে অন্য কিছু বানা। তারপরে দুজনে মিলে ভাবলাম এবার তাহলে সিঙ্গারা বানাই। তো সিঙ্গারার জন্য এখন আবার আলুর পুর করতে হবে। তো আলুর পুর করার জন্য আবার সেটারও প্রস্তুতি নিতে হবে। তো ও বললো ছাড় বাদ দে, তাহলে আর সিঙ্গারা করতে হবে না। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। আমি বললাম ঠিক আছে তাহলে আমি লুচিটা বানিয়ে ফেলি। তো বললো লুচি খাবো না, লুচি খেলে গ্যাস হবে, এক কাজ কর রুটি বানা। তারপরে ভাবলাম ঠিক আছে রুটিটাই বানিয়ে নিই। রুটি যখন বানাতে বসলাম ও রুটি শেপ দেখে বলছে থাক থাক, তোকে আর রুটি বানাতে হবে না, তাহলে এক কাজ কর তুই এবার নিমকি বানিয়ে ফেল। তারপরে এবার নিমকি বানানোর প্রস্তুতি শুরু করলাম। তো এইভাবেই করতে 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 এবার নিমকি বানানো শুরু হলো। তো নিমকিও ঠিকঠাক আমি বানাতে পারি না। নিমকির জন্য আবার ভিডিও দেখা হলো, ভিডিও দেখে আবার নিমকির মতো করে কালো জিরে দিয়ে ময়দাটাকে আবার ভালো মতো মেখে তারপরে নিমকি বানানোর প্রস্তুতি শুরু হলো। কিন্তু নিমকিটা এবার ঠিকঠাকই হয়েছে, নিমকিটা ভাজাভুজি করছি ভালো মতনই আমি নিমকিটা করেছি। এভাবে আজকে মোমো দিয়ে শুরু করে নিমকি দিয়ে শেষ করলাম। তো তোমরা যদি এরকম আরও রেসিপি ব্লগ দেখতে চাও তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।